ভিউয়ার্স, কান্না করছেন অপু বিশ্বাস। কখনো পাননি শাকিব খানকে পাশে, এমন কথাই বললেন। কেঁদে কেঁদে বললেন, আমার বিপদে কখনো পাইনি শাকিব খানকে। কেন এ কথা বললেন শাকিব খানকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস? বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। অপু বিশ্বাস শাকিব খানের মনের মানুষ। প্রথম ভালোবেসেছিলেন শাকিব খান অপু বিশ্বাসকে, সংসারও করেছিলেন 8 বছর। তবে কেন এখন মিডিয়ার সামনে কান্না করছেন অপু বিশ্বাস যে শাকিব খানকে কখনো পাশে পাননি? কি কারণে? ভিউয়ার্স, গতকালকে ছিল অপু বিশ্বাসের মায়ের মৃত্যুবার্ষিকী। সেই সুবাদে তাকে ডাকা হয়েছে সাক্ষাৎকারে। উপস্থাপিকা জিজ্ঞেস করলেন, আপনার মা যখন মারা যায় তখন শাকিব খান আপনার মাকে কি দেখতে এসেছিল এবং সে কতটুকু আপনার পাশে ছিল? অপু বিশ্বাস উত্তর দেন, তিনি ফোন দিয়েছিলেন। আবার প্রশ্ন করা হলো, কেন শাকিব খান শুধু ফোন দিয়েছিল, এতটুকুই করেছে, আর কিছু করেনি? অপু বিশ্বাস বলেন, আর কি করবে, মা তো আমারই দায়িত্ব। আমি মাকে কি করব না করব আমারই কষ্ট। সে তো শুধু আমার কাছে ফোন দিয়েই দায়িত্ব পালন করেছে। আমার মার প্রতি আমার দায়িত্ব, তার তো আর কোনো দায়িত্ব না। এমন ভাবেই অপু বিশ্বাস বললেন অভিমান ভরা বুক নিয়ে। আসলে বিপদে যাকে পাশে পাওয়া যায় সেই আসল বন্ধু। আমরা যাকে বিপদে সবসময় পাশে পাই তাকেই আমরা বিপদের বন্ধু হিসেবে মেনে চলি, সে সেলিব্রিটি হোক এবং আমরা সাধারণ মানুষ হই। অপু বিশ্বাসও কিন্তু সেলিব্রিটি হয়ে ব্যতিক্রম না, সেও রক্তে মাংস গড়া মানুষ। শাকিব খানকে তার মা মরার দিনে পাশে পাননি, এমনভাবেই তিনি বুক ভরা কষ্ট নিয়ে মিডিয়ার সামনে প্রকাশ করলেন। শাকিব খান শুধু ফোন দিয়ে তার দায়িত্ব পালন করেছে, দেখতে আসেনি তার মাকে। ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষের জীবনেই এমন কষ্ট না আসুক। মাকে হারিয়ে অপু বিশ্বাস এখন খুব কষ্টে আছেন। তিনি বললেন, ছেলের একটা ভালো বন্ধুকে হারিয়েছে আমার ছেলে। প্রায় অনেক দিন অসুস্থ ছিল, তার নানিকে দেখতে পায় না, তাই খুব কান্না করেছে, বারবার কান্না করে উঠেছে তার নানি কোথায়। এমন ভাবেই অপু বিশ্বাস মিডিয়ার সামনে প্রকাশ করলেন। ভিউয়ার্স, আপনার কি মনে হয় শাকিব খানের কি পাশে থাকা উচিত ছিল? অপু বিশ্বাসের মা মারা গিয়েছে তখন। আমার তো মনে হয় শাকিব খান তখন পাশে থাকাই উচিত ছিল। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।